হ্যালো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, স্বাগতম সজল সাবের আরও একটি নতুন ভিডিওতে। আপনি কি ডালিমের বিশাল ভক্ত? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ডালিম শুধু সুস্বাদু নয়, বরং এটি পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে, যা আমাদের শরীরকে করে শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ডালিমের খামারে। চলুন দেখে আসি কিভাবে এই ফলের চাষ হয়, কিভাবে গাছগুলো বড় হয়, আর কিভাবে সংগ্রহ করা হয় টসটসে লাল রসে ভরপুর ডালিম। প্রথমে গাছ লাগানোর জন্য খামারে বড় বড় গর্ত খোঁড়া হয়। ডালিমের চারা লাগানোর আগে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হয়, যাতে মাটি ভালো পুষ্টি পায় আর সঠিক পানির চলাচল বজায় থাকে। প্রতিটি খামারে চাষের ধরন ভিন্ন হতে পারে, তবে মূলত ডালিম ভালোভাবে বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যরশ্মি, পর্যাপ্ত পানি আর হালকা অর্থাৎ ঝুরঝুরে মাটির প্রয়োজন। প্রায় 1 মাস পর গাছগুলো ঝোপের মতো হওয়া শুরু করে। তখন এর বাড়তি শাখা প্রশাখা ছাঁটতে হয়। এতে গাছ শক্ত থাকে এবং ডালিম সুন্দরভাবে জন্মাতে পারে। আর গাছ ছাঁটাইয়ের পর থেকে যাওয়া গাছের পাতা যেন নষ্ট হতে না পারে, সেজন্য মাঝে মাঝে কীটনাশকও ব্যবহার করা হয়। এছাড়া কিছু খামারে জৈব সার দেওয়া হয়, যাতে ফলের স্বাদ হয় আরো মিষ্টি। ডালিম গাছ লাগানোর সময় থেকে প্রথম ফল আসার সময় পর্যন্ত সাধারণত 3 থেকে 4 বছর লাগে। তবে একবার গাছ প্রাপ্তবয়স্ক হলে প্রতিটি গাছ বছরে প্রায় 200 থেকে 300টি পাকা ডালিম দিতে পারে। যদিও এই তথ্যটির ফ্যাক্ট চেক আমি করিনি, তবে হ্যাঁ, গাছ যত বড় হয় তত বেশি ফল হয়। ফল পেকে আসলে শুরু হয় সংগ্রহের পালা। ডালিমের খোসা নরম, তাই শক্তভাবে আঘাত করলে সহজেই ভেঙে যায়। এজন্য ডালিম সংগ্রহ করা হয় হাতের সাহায্যে, খুবই সাবধানে, যাতে কোনো ক্ষতি না হয়। এই প্রক্রিয়ায় শ্রমিকরা সাবধানে কাজ করেন আর প্রতিদিন অসংখ্য ডালিম সংগ্রহ করেন। সংগ্রহ করা ডালিম পরে কারখানায় পাঠানো হয়। এখানে প্যাকেজিং করা হয় বা ডালিমের জুস তৈরির জন্য রেডি করা হয়। জুস বানাতে কারখানায় প্রথমে ডালিমগুলো ভালোভাবে ধোয়া হয়, যাতে এতে লেগে থাকা মাটি বা ধুলো পুরোপুরি সরে যায়। ডালিমের জুস তৈরির প্রক্রিয়ায় প্রথমে ডালিমের দানা আলাদা করা হয়। তারপর দানাগুলো প্রেস দিয়ে রস বের করা হয়। রস বের হওয়ার পর সবকিছু পরীক্ষা করা হয়, মানে নষ্ট বা দূষিত অংশ থাকলে তা সরিয়ে দেওয়া হয়। আর তারপর এই তাজা ফলের জুস বোতলে ভরা হয় এবং বাজারে পৌঁছানোর জন্য প্রস্তুত করা হয়। আপনি কি কখনোই পাকা ডালিমের খামারে আসতে চান, আর কি চান নিজের হাতে ফল সংগ্রহ করবেন? এমন এক্সপেরিয়েন্স আমার নেই, তবে আমার খুবই ইচ্ছে আছে। তো এই ভিডিওতে আমরা দেখলাম ডালিম চাষ ও সংগ্রহের পুরো প্রক্রিয়া। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে ভিডিওর কমেন্টে জানান কেমন লাগলো আজকের ভিডিও।
আজ বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফিজ, টাটা এন্ড গুড বাই।